ব্যয় করি ইসলাম প্রতিষ্ঠার কাজে, আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করি। এতদিনে বুঝলাম তুই টাকা পয়সা কোথায় ব্যয় করিস। ইসলামকে রাজনীতির মধ্যে ঢুকাবার জন্য নিজের পকেটের টাকা খরচ করে বাপ ভাই সংসারকে কষ্টের মধ্যে রেখে ওই সব ফালতু মূর্খ লোকদেরকে টাকা দিস। তোমরা যাদের ভোট দাও, টাকা দাও, ওই যে সালাম সাহেব, ওই যে আতিক সাহেব, তারা কি নামাজ পড়ে, তারা কি রোজা রাখে, তাদের চরিত্র কি সৎ? ওই তোর ওই ইসলামী নেতা খালিদ সাহেব নামাজ রোজা করে, তাতে কি হয়েছে? সে কি সৎ? সৎ বলে ইলেকশনে খরচ করার মতো টাকা তার নেই। তার পুঁজি, তার সততা আর কোরআন হাদিসের জ্ঞান। তোমাদের ওই সব নেতারা, তাদের তো কোরআন হাদিসের জ্ঞান নেই, বরং তারা নেতা হবার জন্য কোটি কোটি টাকা খরচ করে এবং নেতা হবার পর এদেশের গরিবদের গলা কেটে তা উসুল করে। তোমরা তো ইসলামকে জানার চেষ্টা করো না, ইসলামের কথা শুনলেই তোমরা নাক ছিটকাও। অথচ যুগ যুগ ধরে এদেশের মানুষের উন্নতি হচ্ছে না, দেশের উন্নতি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না মানুষের নৈতিক চরিত্রের। তারপরেও তোমরা ওই সব নেতাদের সাপোর্ট করে আসছো, তাদের নীতিকে তোমরা সাপোর্ট করে আসছো। আরে বীজ ভালো না হলে কিসের গাছ, কিসের ফল? এই তুই বীজের কি বুঝিস, নীতির কি বুঝিস? বুঝি ভাই, বুঝি। মানুষের আসল কল্যাণ তার নীতির মধ্যে, আদর্শের মধ্যে। যারা নীতি বানায়, আইন বানায়, তারা তা কিসের আলোকে বানায়, কোন জ্ঞানে বানায়? তোমাদের ওই সালাম সাহেব, আতিক সাহেব, ওরা ধোঁকাবাজ, ওরা মদ্যপ, ওরা নামাজ রোজা না করে আল্লাহর সঙ্গে বেইনসাফি করছে। তারা মানুষের উপর ইনসাফ করবে কেমন করে? তারা যে নীতি বানায়, আইন বানায়, তা নিজের স্বার্থের জন্য বানায়। তারা আল্লাহর হুকুমের ধার ধারে না। চুপ কর, তুই ওদের প্রসঙ্গে কি জানিস? ওরাই তো রাজনীতি করবে। তোরা ইসলামকে রাজনীতির মধ্যে টেনে নিয়েছিস, নিজের টাকা খরচ করছিস ইসলামকে রাজনীতির জন্য। আপন ভাই বলে এতদিন কিছু বলিনি, আজ বলতে বাধ্য হচ্ছে। তোর স্থান জাহান্নামে, তোর মুখ দেখাও। তোমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য মুসলমান নাম নিয়েছো, অথচ কত বড় ধোঁকাবাজ তোমরা। তোমরা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে প্রতারণা করে মানুষের মন গড়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে জীবন উৎসর্গ করছো। তোমরা প্রতারক, তোমরা ভণ্ড মুসলমান। রফিক, এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি আব্বা। চুপ কর বিয়াদব! এই তোর ইসলাম? আব্বাকে ভণ্ড মুসলমান বলিস, আমাদেরকে ভণ্ড মুসলমান বলিস? তুই একটা শয়তান। আজ থেকে তুই আলাদা থাকবি। তোর সাথে থাকলে আমাদের গুনাহ হবে। ভেবেছিলাম তুই মানুষ হবি। আজ থেকে তোর মুখও আমরা দেখবো না। এসো তো আব্বা, ওর মুখ দেখে আমরা বন্ধ করে দেবো। আরে ও আলাদা থাকবে মুখে বললেই পারতো, তা না, নানান দোষারোপ করে। নিজের মতো টাকা পয়সা খরচ করে ও বুঝাতে চায় ও আমাদের কেউ না, ও আলাদা থাকবে। তা আলাদা থাকবে তো থাক। মনে রেখো, তোমরা অন্যায় করছো। তোমরা যা করলে তা জেদ আর হিংসা ছাড়া কিছু না। তোমাদের এ ভুল একদিন ভাঙবে। মানুষের মন গড়া মতবাদ গ্রহণ করে তোমরা আপনকে পর করে দিয়েছো। দুনিয়ার জঘন্য স্বার্থ নিয়ে তোমরা একে অপরের সাথে ঝগড়া করছো। মনে রেখো, এর পরিণাম ভালো না। এর ফল তোমাদের একদিন ভোগ করতেই হবে। চুপ কর, তোর কোনো কথা আমরা শুনতে চাই না। আজ তুই আমার ছেলেকে 100 টাকা দিতে চাস না, উল্টা বলিস আমার ছেলের জন্য নাকি তোর ছেলে নষ্ট হচ্ছে। আব্বাকে সামান্য ফালতু কম দামের চশমা কিনে দিস, অথচ টাকা খরচ করিস ইসলামকে রাজনীতি বানানোর জন্য। তুই রাজাকার, তুই আমার দলের বিরুদ্ধে কথা বলিস, আব্বার দলের বিরুদ্ধে কথা বলিস। তোকে চেনা হয়ে গেছে। আরে আরে আমাকে চিনবে কি? চিনার জ্ঞান কি তোমাদের আছে? তোমাদের ওই নেতারাই তোমাদেরকে অন্যায় অবিচারে লিপ্ত রেখেছে। আরে মানুষের তৈরি স্বার্থের বিচার কখনো সুবিচার না, অন্যায় বিচার, অন্যায় বিচার। আজ যদি আল্লাহ তাআলার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ব্যবস্থা এই সমাজে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আমরা দুনিয়ার সামান্য বিষয় নিয়ে ভাগ হতাম না। হে আল্লাহ, তুমি আমার বাপ ভাইকে ক্ষমা করে দাও আল্লাহ।
পরবর্তীকার তুমি আমার বাপ ভাইকে ক্ষমা করো, ওদেরকে তুমি মাফ করে দাও।